আসসালামু আলাইকুম। হ্যান্ডরাইটিং 4 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে শুধুমাত্র সিগনেচারই দেখাবো না, সেই সঙ্গে সিগনেচার কিভাবে করতে হয় সেই কৌশলগুলিই দেখাবো। আসলে ভিডিওতে এত বেশি কমেন্ট আসছে যে সবার সিগনেচার আমি একসঙ্গে দিতেই পারছি না। তো এই জন্য ভাবলাম যে আসলে কিভাবে সিগনেচারগুলি করি সেই কৌশলটা যদি শিখিয়ে দেই তাহলে মনে হয় ভালো হবে। তো প্রথমে দেখাচ্ছি কয়েকটি সিগনেচার, তারপরে দেখাবো কলা কৌশল। তো আমি যেভাবে আসলে সিগনেচারগুলি করে দেই, যেমন লিখবো বিউটি, BEAUTY, জাস্ট এই প্রথম এবং শেষের প্যাচগুলি কিন্তু মনোযোগ দিয়ে দেখা একান্ত জরুরি। ওকে, ফাহিমা। ইয়েস, তো প্রত্যেকের নামের সিগনেচার দেওয়া যেহেতু সম্ভব না, তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে করি। যেমন রেজাউলটা এইভাবে লিখলাম, তারপরে হচ্ছে রাফিকুল, আরটা কীভাবে এবং শেষের অক্ষরটা কীভাবে, এটাই হলো মূল কথা। মাঝেরটা যে কোনোভাবে দিলেই চলে, যেমন SAGOR। তো এই হচ্ছে সাগর। সাগর নামের সিগনেচারটা আমি এভাবে দিব, অর্থাৎ এসটা আরেকভাবে লিখলাম সাগর। তারপর যদি বর্ষাটা লিখি তো বি এভাবে লিখে RSHA, অর্থাৎ নামের মাঝে কি লিখছি ওটা যে কোনোভাবে লেখা গেলেই চলে, অর্থাৎ প্রথম এবং শেষেরটাই হলো ফ্যাক্টর। তো হুমায়রা লিখতে গেলে লাস্টটা এইভাবে লিখবো, তারপরে আমি এটা জাস্ট এইভাবে লিখি সবসময়। তো এইভাবে লিখবো, আর শেষে যদি এল থাকে তাহলে এলটা আমি এভাবে লিখি, আর যদি আই থাকে তাহলে আমি আইটা এভাবে লিখি। এরপরে বিটা একটু দেখিয়ে দিচ্ছি, বি প্রথম অক্ষরটা জাস্ট আমি এরকম লিখি, আর শেষে যদি এফ থাকে তাহলে এভাবে টান দিই। তারপরে রয়েছে সিটা এভাবে দেওয়া যেতে পারে, আর যদি লাস্টে ওয়াই অথবা জে থাকে তাহলে এভাবে টান দেওয়া যেতে পারে। এরপরে ডিটা কিভাবে লিখি, ডিটা এভাবে লিখি, আর লাস্টে যদি এফ থাকে তাহলে এভাবে টান দেওয়া যেতে পারে। এরপরে ধরেন ইটা আমি এভাবে দিয়ে শুরু করি, আর এফটা এভাবে অথবা জেটা এভাবে দেওয়া যেতে পারে। এরপরে দেখাচ্ছি এফটা এভাবে লেখা যেতে পারে প্রথম অক্ষরটা, আর এটা হচ্ছে শেষের অক্ষরটা। কৌশলগুলো শিখতে পারছেন, তারপরেও যাদের সিগনেচার একান্তই জরুরি যে আমার দিয়ে তৈরি করে নেবেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং নিচে কমেন্টে অবশ্যই নিজের নামটি জানিয়ে যাবেন। তো এই দেখাচ্ছি ওয়াই এবং হচ্ছে এফ দেখাইলাম, এটা হচ্ছে এইচটা জাস্ট আমি এভাবে লিখি, এভাবে লেখা যেতে পারে। এটা @এর মতো করেও দেওয়া যেতে পারে, অথবা অন্য যে কোনোভাবে আপনার যেভাবে স্টাইল পছন্দ সেভাবে করতে পারেন। তো আয়ের উপরে যদি এই পেজটা শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তারপরে এরকম দেওয়া যেতে পারে। তাহলে সিগনেচার যে কতভাবে দেওয়া যায় তার কোনো ঠিক নাই, ঠিক আছে? তো আমি এখানে আরও কিছু স্টাইল দেখাবো, তারপর আরও কিছু সিগনেচার দেখাবো, ঠিক আছে? হচ্ছে যে দেওয়া যেতে পারে, আর শেষে যদি আর থাকে তাহলে আরটা এভাবে দেওয়া যেতে পারে, কেটা এভাবে দেওয়া যেতে পারে, অথবা এভাবে কে দিয়ে শুরু করা যেতে পারে, দিয়ে তারপরে শেষের অক্ষরটা এভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ হ্যান্ডরাইটিং 4 চ্যানেলটি কিন্তু মূলত আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। তো আমি আসলে সিগনেচার দিতে পারছি না, হাজার রিকোয়েস্ট, তো যার কারণে মুশকিল হয়ে যাচ্ছে কার্ডটা থেকে কার্ডটা দিব। তো এই জন্য ভাবলাম আপনাদের একটু শিখিয়ে দিই আসলে কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? তো বাসায় প্র্যাকটিস করেন, তারপর তো আমি আসি না। তো মারুফাটা আমি একটু দেখাচ্ছি, মারুফা এম দিয়ে আমি কিভাবে লিখি, মারুফা MARU, এফ দিয়ে এ দিয়ে আরেকটা পেজ, ঠিক আছে? এই তো মারুফা অনেক সুন্দর হয়ে গেল। যদি এন দিয়ে একটু চেষ্টা করি তাহলে এনটা প্রথমে আমি এভাবে লিখি, আর শেষের অক্ষরটা এভাবে লিখি, ঠিক আছে? এফ অথবা এ জাস্ট দুটো প্যাচ। তো আমি যদি ঐশীটা একটু লিখে দেখাই, OISHE, প্রথম প্যাচটা ওর উপরে যেটা সেটা কিন্তু জাস্ট এমনিতে দেখিয়েছি। এবার একটু পলাশ লিখে দেখাবো, PLASH, পলাশ। তারপরে যদি একটু কুদ্দুস লিখে দেখাই, QUDDUS, জাস্ট এভাবে। তারপর আছে সিগনেচার কথাটাই যদি আমি লিখি, SIGNATURE, ইয়েস, সিগনেচার। তো আসলে অনেকভাবে লেখা যায়, তো আপনারা যদি দেখি কোনভাবে লিখতে পারেন, তো নিজের একটু সাহস করে লেখেন না ভাই, আশা করি সুন্দরই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এভাবে। যদি আর একটু দেখাই, এটা এভাবে লিখবেন, এটা এভাবে, তাহলে এ দিয়ে আমি লিখবো আশরাফুল, তাই না? ASHRAFUL, জাস্ট আশরাফুল, ওকে? তো তারপর যদি লিখি ববিতা, BOBITA, ববিতা, ইয়েস, এভাবে লেখা যেতে পারে। তো আসলে রাগ করে কোনো লাভ নেই, হাজার সিগনেচারের কমেন্ট, আমি কোনটা থেকে কোনটাই দিব। তো চম্পা এভাবে দিয়ে দিলাম। তো আপনারা শিখে নেবেন অবশ্যই বাসা জাস্ট একটু প্র্যাকটিস করবেন। দিনেশটা আমি জাস্ট এইভাবে দিচ্ছি, আমি জাস্ট কতগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির সিগনেচার না, আমি জাস্ট দেখে দিচ্ছি। ইমনটা যদি আমি লিখি, আমি কিন্তু ইমনটা জাস্ট এভাবে লিখবো, EMON, ইমন। তারপর আরও যদি দেখি ফয়সালটা আমি এভাবে লিখবো, FAISAL। আপনারা কিছু শিখতে পারছেন আশা করছি, যে প্রথমটা কি বা শেষটা কীভাবে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে জহির, GHHIR, জহিরটা আমি এভাবে লিখবো। তারপরে হাসান, HASAN,
হাসানটা জাস্ট এভাবে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই আশা করি। তারপর হচ্ছে মেহেদি, তো মেহেদি নামটা এভাবেও লেখা যেতে পারে, MASADI, অর্থাৎ স্টাইলটা কীরকম হবে সেটা আপনাদের উপরে নির্ভর করছে। তারপর হচ্ছে ইমতিহান লিখবো, তো ইমতিহানটা আমি জাস্ট এভাবে লিখে দেখাচ্ছি। প্রত্যেকটা নামের সিগনেচার কিন্তু 100 রকম করা যেতেই পারে, এক একজন এক একভাবে দেখায়, JMAL, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলভাবেই দেখাচ্ছি, কামাল, KAML। তো একটা সিগনেচারটা কতভাবে করা যায় আপনারা নিজেরাও জানেন। তো যে কোনো একটা স্টাইল দেখে মানে করে নেন, চুজ করে নেন। লাবিব, লাবিবটা আমি জাস্ট এভাবে দেখালাম, এই হচ্ছে লাবিব। এরপর হচ্ছে ঐশী, OISHE, ঐশীটা এইভাবে করা যেতে পারে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এরশাদুলটা আমি জাস্ট এভাবে দেখাবো, এরশাদুল। এরশাদুলটা যদি আরেকবার দেখা একটু, এরশাদুল এভাবে করা যাবে। এরপর এসে সাগর, আমি সাগরটা এভাবে দেখাতে চাই, SAGOR, সাগর। সাগরটা যদি আরেকবার একটু দেখাই, SAGOR, সাগর। এরপর রয়েছে রিফাত, আমি রিফাতটা এভাবে দেখাবো, রিফাত, এভাবে লেখা যেতে পারে। তো যে কোনো একটা স্টাইল আপনারা চুজ করে নেন। রেজাউল, RAJUL, রেজাউলটা আমি এভাবে লিখে দেখাচ্ছি, রেজাউল। ওয়াইটা এভাবে লেখা যেতে পারে, জাস্ট এভাবে, ওয়াই বা জে দুটাই লেখা যেতে পারে এভাবে। আর আইটা শেষে থাকলে এরকম লিখবেন, জে এবং ওয়াই মাঝে থাকুক বা শেষে থাকুক এভাবে প্যাচ দেওয়া যেতে পারে। আইটা আর আরটা এভাবে দেওয়া যেতে পারে। এ যদি প্রথমে থাকে তাহলে এভাবে প্যাচ দিবেন, আর এসটা যদি প্রথমে থাকে তাহলে এভাবে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে টিটা এভাবে লেখা যেতে পারে, জেটা এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ আমি শব্দের প্রথমটার কথা বলছি। এফটা এভাবেও শুরু করা যেতে পারে, আর শেষের টানগুলি জাস্ট এভাবেও দেওয়া যেতে পারে, অথবা এভাবে দেওয়া যেতে পারে, শেষের অক্ষরটা লেখার পর এভাবেও দেওয়া যেতে পারে, অথবা এভাবেও দেওয়া যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, সেই সঙ্গে অবশ্যই একটি কমেন্ট করে নিজের নাম উল্লেখ করে যাবেন। আর হচ্ছে আর একটু দেখিয়ে দেই, এভাবে করা যেতে পারে, এভাবেও করা যেতে পারে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেরা চেষ্টা করবেন নিজে থেকে কিছু করার জন্য, ইনশাল্লাহ তাহলেই হবে। তো ভালোবাসা রইল। হ্যান্ডরাইটিং ফোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এখনও যারা ধৈর্য ধরতে পারছেন না তারা কিন্তু অবশ্যই কমেন্টে নিজেদের নাম উল্লেখ করে যান, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সিগনেচার। আল্লাহ হাফেজ।